তাহলে আমার ব্যালেন্স কত টাকা আছে দেখা যায়। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি র্যাপিড কার্ড। বর্তমানে অনেকেই মেট্রো রেলে যাতায়াত করেন, অথচ আপনি জানেন না আপনার মোবাইল থেকে মেট্রো রেলের যে কার্ডের র্যাপিড কার্ড, এমআরটি কার্ড, এটার ব্যালেন্স দেখা যায় কি না। আপনি চাইলে কিন্তু আপনার নিজের মোবাইল থেকে এমআরটি র্যাপিড কার্ডের কিংবা হচ্ছে র্যাপিড কার্ডের এমআরটি কার্ডের ব্যালেন্স আপনি নিজের মোবাইল থেকেই দেখতে পাবেন। আপনি অনেকেই দেখবেন যে আপনার মেট্রো রেলের যে বুথটা আছে, বুথ ছাড়া হচ্ছে আপনি এমআরটি কার্ড কিংবা হচ্ছে র্যাপিড কার্ডের ব্যালেন্স কখনোই দেখতে পারেন না। আপনাদের অনেকেই বিষয়টা জানা নাই যে এই যে এমআরটি কার্ড কিন্তু আপনি যে আপনার মোবাইল আছে, হাতে থাকা মোবাইলটি থেকেই কিন্তু আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। ব্যালেন্সটা দেখলে আপনার বিড়ম্বনায় পড়তে হবে না। আপনার যদি ব্যালেন্স লো হয়ে যায় কিংবা হচ্ছে ব্যালেন্স কমে যায়, আপনি আপনার খেয়াল ক্ষতি মতো হচ্ছে আপনি ব্যালেন্স দেখে আপনি রিচার্জ করতে পারবেন। যদি এটা এখনও মোবাইল থেকে আপনার রিচার্জ করা যায় না, পরবর্তী রিচার্জ করবে, তো আপনি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এমআরটি কার্ডের এই ব্যালেন্সটা আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। তারপর প্রথমে আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি থেকে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এমআরটি লিখে সার্চ করবেন। দেখুন আমার সফটওয়্যারটি আগে ডাউনলোড করা ছিল মোবাইলে, এমআরটি। দেখুন এই এমআরটি লেখা যে সফটওয়্যারটা, এটা আমি আগে ডাউনলোড করা ছিল আমার ফোনে। এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। কিছু কিছু ফোনে কিন্তু এই সফটওয়্যারটি সাপোর্ট করবে না। আপনার যে ফোনটিতে হচ্ছে আপনার এনএফসি থাকবে, শুধু সেই ফোনটিতেই হচ্ছে আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন। আমার এই ফোনটি হচ্ছে গুগল পিক্সেল 3। আপনি হচ্ছে এমআরটি যে সফটওয়্যারটি দেখতে পারতেছেন, এই সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি প্রথমে অ্যাপসে চলে যাব। দেখুন অ্যাপসে ঢোকার পর এখানে লিখে আসতেছে ট্যাপ ইওর কার্ড। যখনই আপনার ট্যাপ ইওর কার্ড লেখা থাকবে, আপনার হাতে থাকা যে এমআরটি কার্ড আছে অথবা আপনার হাতে থাকা এমআরটি কিংবা হচ্ছে আপনার যে র্যাপিড কার্ডটা আমি বললাম, এই র্যাপিড কার্ডটা হচ্ছে জাস্ট এখানে ট্যাপ করবেন। এটা পেছনে দেখ, সাথে সাথে কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন এবং হচ্ছে আপনি কোথায় কোথায় যাতায়াত করতেছেন, কবে যে যাতায়াত করেন, এই হিস্ট্রিগুলো দেখা যাবে। দেখুন আমি এই কার্ডটা এখানে রাখবো। তাহলে আমার ব্যালেন্স কত টাকা আছে দেখা যায়। দেখুন আমার ব্যালেন্স হচ্ছে 119 টাকা। এখানে আপনি রিসেন্ট যে জার্নিগুলো আছে, এখানে লেখা আছে রিসেন্ট জার্নি। আপনি কোথায় কোথায় রিসেন্ট জার্নি করেছেন সেই হিস্ট্রিগুলো কিন্তু দেখাবে। দেখুন আমি হচ্ছে রিসেন্টলি 17 এপ্রিল মতিঝিল থেকে আগারগাঁও গিয়েছিলাম, তার একটি হিস্ট্রি দেখা যাচ্ছে। আপনি এরকম অনেক হিস্ট্রি দেখতে পারবেন। আপনার প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আছে সবগুলো হিস্ট্রি দেখতে পারবেন এবং আপনি কবে কত টাকা রিসার্চ করেছেন সে বিষয়টা কিন্তু দেখা যাবে। তো আপনি খুব সহজেই হচ্ছে তাহলে আপনি আপনার ফোন থেকে এমআরটি কিংবা র্যাপিড পাস যে কার্ডটা ব্যালেন্স কিংবা হচ্ছে আপনার যাতায়াতের হিস্ট্রিগুলো সহজেই দেখতে পাবেন। আপনি একটি সফটওয়্যারের মাধ্যমেই হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার ব্যালেন্স এবং হচ্ছে আপনার যাতায়াতের হিস্ট্রি দেখতে পারবেন। তাহলে দেখুন এখানে কি হচ্ছে ট্যাপ ইওর কার্ড। ট্যাপ ইওর কার্ড, আমার যে কার্ডটা আছে র্যাপিড কার্ড, আমি পেছনে ধরলাম। দেখুন আপনার কিন্তু কোথাও যেতে হচ্ছে না। আর একটা বিষয় আমি বলে রাখি, এই যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা কিন্তু আপনার ইন্টারনেট না হলে আপনি চালাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।